كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाँ सिज है क्या लौह कलम तेरे हैं। बलगल उला बिकमालिही حسنت جميع خصاله الله الله কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী
গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে নাম মনের কাবায়, রাখলে নাম মনের কাবায়, নাছে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাসের আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, উপস্থিত ওলামায়ে কেরাম, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মাবুদের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান শফিউল মুযনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে ইংরেজিতে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, যেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা এটা যে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভাষা হবে, এটা কোনো মানুষের বানানো নয়। আপনারা মনে করতে পারেন আমরা বাংলাতে কথা বলি, আরেকজন হিন্দিতে কথা বলছে, আরেকজন ফার্সিতে কথা বলছে, আরেকজন আরবিতে কথা বলছে, একজন স্পেনিশ ভাষায় কথা বলছে, একজন তুর্কি ভাষায় কথা বলছে। পৃথিবীতে যে শত শত ভাষা, এই যে ভাষা, এটা কি মানুষ নিজ থেকে বানিয়েছে নাকি আল্লাহ প্রদত্ত? আপনারা হয়তো তথ্যটা জানেন না। ভাষা যে ভিন্নতা, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সুন্নত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা হচ্ছে এটা
খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এরপরে কি? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এই যে ইখতিলাফু আলসিনাতিকুম, এটা মানে হচ্ছে তোমাদের ভাষা যে ভিন্ন ভিন্ন ভাষা, তোমাদের ভাষার যে ভিন্নতা, তোমাদের রঙের বর্ণের যে ভিন্নতা, এটা কে দিয়েছেন? তাহলে ভাষা যে ভিন্ন ভিন্ন হবে এটা আল্লাহর প্রদত্ত, এটা আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলা একটা নিয়ম হচ্ছে এটা পৃথিবীর এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলবে। তো এই যে মানুষের ভাষার ভিন্নতা, এটা আল্লাহ বলছে এটার ভিতরে তোমাদের নিদর্শনাবলী রয়েছে তোমাদের জন্য। এই যে ভাষা এটা আমি দিয়েছি, এটা চিন্তা করে পৃথিবীর এক এক প্রান্তের মানুষ এক এক ভাষায় কথা বলে, এটা তুমি চিন্তা করবা এটা কে দিয়েছেন? এটা যে আল্লাহ প্রদত্ত। আমরা অনেকে জানি না, মনে করি তো আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, এমনি মুখ দিয়ে বের হচ্ছে না। আপনার মুখ দিয়ে এই বাংলা ভাষা, এই অঞ্চলের মুখ দিয়ে এই কথা কে বের করেছেন? আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলছে এই যে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে, এটার ভিতরে একটা নিদর্শন আছে। যদি আপনি কোরআনের দিকে তাকান, আরেকটা আয়াতে পাবেন, ওমার সালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। কোরআন আল্লাহ বলছে আমি এমন কোন রাসূল পাঠাই নাই যে রাসূলকে তার গোত্রের ভাষায় পাঠাইনি, এমন কোন রাসূল নাই। অর্থাৎ প্রত্যেকটা রাসূলকে আমি তার জাতির, তার গোত্রের, তার এলাকার লোকের কি ভাষা হবে ওই ভাষার লোকদের থেকে আমি রাসূল পাঠাইছি। রাসূলকে আরবে পাঠানো হয়েছে, আরবদের মধ্য থেকে। ভিন্ন ভাষায় কথা বলে, রোমান ভাষায় কথা বলে, রোমানদের থেকে কোন রাসূল কি আরবে পাঠাইছেন? পাঠান নাই। কারণ আরবের লোকেরা কোন ভাষায় কথা বলে? আরবি ভাষায় কথা বলে। সুতরাং আরবদের মধ্য থেকে রাসূল পাঠাইছেন। এভাবে পৃথিবীর যেই যে প্রান্তের মানুষ যেই ভাষায় কথা বলতো ওই ভাষার লোকদের মধ্য থেকে রাসূল পাঠাইছেন। কেন? লিউবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদের কাছে বর্ণনা করতে পারেন, বুঝাতে পারেন। মানুষ কথা বলে আরবিতে, রাসূল আসছে ইংরেজি ভাষার, বুঝাতে পারবে? তো যাতে করে রাসূল নবীরা মানুষদেরকে বুঝাতে পারেন, এজন্য আল্লাহ তাআলা স্ব গোত্রের ভাষায় রাসূলকে পাঠাইছেন। এই অঞ্চলে মানুষরা বাংলা ভাষায় কথা বলেছে, বাংলা হচ্ছে তাদের মাতৃভাষা। সুতরাং এখানে উর্দু ভাষাকে চাপিয়ে দেয়া এটা একটা জুলুম হবে। এই অঞ্চলের মানুষরা সেটা মেনে নিতে পারে নাই। 47 সালে দেশ ভাগের পর, ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর, এই যে পূর্ব বাংলার মানুষরা, বাংলাদেশের মানুষরা 47 সাল থেকে একটা ক্ষোভ প্রকাশ করেছে যে আমরা উর্দু ভাষায় কথা বলতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারবো না। এরপর 1848 সালে তারা একটা সীমিত আকারে আন্দোলন করেছে যে আমরা এই ভাষায় কথা বলবো না, আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেয়া যাবে না। সেই ভাষা, সে আন্দোলন চরম আকার ধারণ করেছে 1952 সালে। সে সময় সরকার এই অঞ্চলের মানুষদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছে, সেটাই অঞ্চলের মানুষরা মেনে নিতে পারে নাই। বাংলার ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে গেছে। আমরা উর্দু ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে পারবো। সেই সময় সরকার এদেশের হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা দোয়া করছি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। এমনকি ভাষার জন্য মানুষ জীবন দিতে পারে, ভাষার জন্য জীবন দিয়েছে এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর কোন ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথ লাল করেছে, এটা কোথাও নাই। এই কারণে এই যে ভাষা আন্দোলন, ভাষার জন্য মানুষ এই দিন জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
এটা সারা পৃথিবীতে পালন হয়। এমনকি এটা আন্তর্জাতিক দিবস হওয়ার দাবিও রাখে, যেহেতু ভাষার জন্য পৃথিবীর কোথাও কোনো মানুষ জীবন দেন নাই। 1999 সালে ইউনেস্কোতে একটা বিল পাস হয়েছে যে এই যে দিবস 21শে ফেব্রুয়ারি, এটাকে আন্তর্জাতিক মান দিতে হবে, আন্তর্জাতিক মর্যাদা দিতে হবে। এমনকি ওই 1999 সালে সেটা বিল পাস হয়ে যায়, কার্যকর হয়ে যায়। এমনকি 2000 সাল থেকে আজ পর্যন্ত এই 26 বছর সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে একটা দিবস পালিত হচ্ছে। তা আমি কথাটা এই জন্যই বললাম যে ভাষার যে ভিন্নতা, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের দেশের ভাষা। জন্মলগ্ন থেকে মানুষ এই ভাষায় কথা বলছে। এগুলা চিন্তা করে আপনি আল্লাহকে চিনবেন, যে আল্লাহ দিয়েছেন। আমি দুইটা আয়াত আপনাদের সামনে বললাম। ভাষার যে ভিন্নতা, এটা কে দেন? আল্লাহ দেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা রমাদান মাস আমাদের খুবই নিকটে। আগামী শনিবারে আপনারা হয়তো সেহরি খেতে পারেন, অর্থাৎ মাঝখানে একটি সপ্তাহ আছে। আর এই যে মহান একটা মাস আমাদের সামনে আসছে, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি হাতের ভিতরে পানি নাও, তোমার ওই হাত থেকে, একটা সাগর থেকে যদি তুমি হাতকে পানিতে ভিজাও, সেখান থেকে উপরে উঠাও, এখান থেকে যে 11টি ফোঁটা তোমার আঙ্গুল বেয়ে বেয়ে পড়লো, এগুলো হচ্ছে রমজান ছাড়া বাকি মাসের তুলনা। আর রমাদানকে তিনি তুলনা করেছেন বাকি সমুদ্রে যত পানি আছে পুরোটাই হচ্ছে রমাদান মাস, আর তোমার আঙ্গুল বেয়ে বেয়ে যে 11টি ফোঁটা পড়েছে এটা হচ্ছে বাকি মাসগুলো। সুবহানাল্লাহ পড়েন। এটা কেমন একটা মাস! রমাদান মাস যখন চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, আতাকুম রমাদান শাহরুল্লাহিল মুবারক, তোমাদের কাছে রমাদান মাস এসেছে, এটা হচ্ছে একটা বরকতময় মাস, এটাকে আল্লাহর মাস বলা হচ্ছে। তো এই মাস আসার আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার আছে। এক নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। আমাদের ভিতরে অনেকগুলা গুনাহ আছে না নাই? আমরা প্রত্যেকেই জানি আমরা কোন কোন গুনাহের সাথে জড়িত আছি। এই গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে রমাদানের আগেই। এমনকি রমাদানে 1 মাস ট্রেনিংয়ে আমাকে পরিপূর্ণভাবে যাতে আমি গুনাহমুক্ত থাকতে পারি, সেই গুনাহমুক্ত জীবন যাতে আমি বাকি 11টি মাস আমি সেভাবেই জীবন যাপন করতে পারি, সেই প্রতিজ্ঞা আপনাকে এখন থেকে নিতে হবে। আর তাওবা ইস্তিগফার করা এটা সাপ্তাহিক বাৎসরিক কোনো আমল নয়, এটা হচ্ছে ডেইলি আমল। সহিহ মুসলিমের বর্ণনা রাসূল বলছি, ইয়া আইয়ুহান নাস, তোমরা হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আরেকটা বর্ণনা আসছে মিয়াতা মাররা। মানুষদেরকে ডাক দিয়ে রাসূল বলছে, মানুষেরা তোমরা আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করো, কেননা আমি রাসূল দৈনিক প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। সুবহানাল্লাহ পড়েন। এমনটা আমাদের রাসূল গুনাহ করেছেন, গুনাহ থেকে ফিরে আসার জন্য বারবার তওবা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাওবা ইস্তিগফার করা এটাও একটা জিকির, জিকিরের মতো মনে করেন, এটা হচ্ছে একটা ইবাদত। শুধু নামাজ পড়ছে মানুষ আজকে, মনে করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বললাম এটাই তো শুধু জিকির, এখানে শুধু ইবাদত। কিন্তু আপনি যে দৈনিক তাওবা এবং ইস্তেগফার করছেন এটাই যে বড় ইবাদত, সেটা আপনি আজকে বুঝেন নাই। তাওবা ইস্তেগফার করে ফিরে আসলে আপনার প্রতি কেমন খুশি হন আল্লাহ তাআলা। মুসলিমের বর্ণনা কিতাবুত তাওবার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষের দৃষ্টান্ত উপমা তুলে ধরেছেন। মরুভূমিতে একটা মানুষ পথ অতিক্রম করছে। পথ অতিক্রম করার সময় পথিমধ্যে সে ব্যক্তি বিশ্রাম নিয়েছে, আর উটের উপরে তার খানা পানীয় যাবতীয় জিনিস ছিল। ঘুমিয়ে যাওয়ার কারণে সে উটটা হারিয়ে গেল।
ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল তার মাথার পাশে উটটা আর নাই। এখন সে ব্যক্তি কিরকম হবে? মরুভূমিতে কোনো গাছ নাই, পানি নাই, কিছুই নাই, খাবার পানি যা আছে উটের উপর, এগুলো যদি না থাকে, যে আমার নিশ্চিত মৃত্যু। এই মানুষটা কিরকম দুশ্চিন্তায় পড়ে গেছে, কিরকম হতাশা মধ্যে সে ব্যক্তি পড়ে গেল। উট খুঁজতে খুঁজতে আবার সে ব্যক্তি ঘুমিয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে সে ব্যক্তি দেখলো তার মাথার পাশে তার উটটা আবার চলে এসেছে। এখন সে ব্যক্তি কিরকম খুশি হলো? মৃত্যু থেকে মানুষ ফিরে আসতে যেরকম খুশি হয়, এরকম খুশি সে ব্যক্তি হয়ে গেছে। এবং কি খুশির চোটে একথা বলে ফেলেছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ, আপনি হচ্ছেন আমার বান্দা, আপনি হচ্ছেন আমার বান্দা, আমি আপনার রব। খুশিতে উল্টা বলে ফেলছে। সে বলবে আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বলে কি বলেছে? যে আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটা সে ইচ্ছা করে বলে নাই, এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে এই কথা বলে ফেলেছে। হাদিসে রাসূল বলছেন আল্লাহ আসাদ্দু ফারহান, এ ব্যক্তি যত না খুশি হয়েছে তার হারানো উটটাকে পেয়ে। আল্লাহর কোন হারানো বান্দা, কোন গুনাহগার বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে তাওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ পড়েন। এবং কি আল্লাহ নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করে ফিরে আসো। আমি হচ্ছি দয়ালু, আমার কাছে বলতে দেরি, তোমাদের গুনাহ মাফ হতে দেরি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদেরকে নবী আপনি জানিয়ে দেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার যে শাস্তি আযাব এটাও কিন্তু ভয়ানক। প্রথমেই তিনি দয়ার কথা বলেছেন, প্রথমেই ক্ষমার কথা বলেছেন। বান্দারা, তোমরা হতাশ হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দাদের ভিতরে যারা ইসরাফ করেছে, সীমালঙ্ঘন করে ফেলেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে, তাদেরকে আপনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া রহমত থেকে তোমরা নিরাশ হবে না। হাদিসে আসছে সাবাকাত রহমাতি আলা গদাবি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আমার যে গোসা, আমার যে রাগ, আমার গোসা এবং রাগের উপরে আমার দয়াটা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার রাগ থেকে, গোসা থেকে দয়া বেশি। আমার দয়া আমার গোসাকে ছেড়ে গেছে। সুতরাং আমার বান্দাদেরকে আপনি একটু জানাই দেন, আমি আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তা আমি তো অনেক গুনাহ করলাম, 40 বছর পর্যন্ত গুনাহ করে আসতেছি, 40 বছর পর্যন্ত আমি এই অপরাধের সাথে জড়িত। এখন আমি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি আমার কথা শুনবে? এরকম চিন্তা আমাদের ভিতরে আছে না? আমার মতো পাপী মনে হয় আর কেউ নাই। এই চিন্তা করে সে আর তাওবা করছে না। অনেকেই চিন্তা করে যে আমি বললে তা শুনবে না। আমি যদি আল্লাহকে বলি আমার এই পাপী মুখের কথা, পাপী মুখের তাওবা আল্লাহ শুনবে না, সুতরাং আমাকে এখন একটা হুজুরের কাছে যেতে হবে, একটা পীর সাহেবের শরণাপন্ন হয়ে তিনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ শুনবে, আমার কথা শুনবে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি কোনো
হক্কানি আউলিয়ায়ে কেরামের কাছে যান, আলেমের কাছে যান, অপরাধ নাই, এটা দোষ হয় নাই। আমি বলছি আপনার এই ধারণা আমি যে বললে আল্লাহ শুনবে না, হুজুর বললে শুনবে, আপনার এই ধারণাটা ঠিক নয়। আপনি আল্লাহকে যখন বলবেন তখন শুনবে। এজন্য আল্লাহ তাআলা বলছে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي قَرِيبٌ فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার বান্দারা জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়? আল্লাহ কি আমাকে ভুলে গেছে? আপনি বলেন যে আমি নিকটে আছি। ফাইন্নি করিব, করিব মানে হচ্ছে একবারে নিকটে থাকা। উজিবু দাওয়াতাদ দাঈ, আপনি যে আজকে মনে করে বসে আছেন আমার পাপী মুখের কথা আল্লাহ শুনবে না, এত বছর গুনাহ করে আসছি, রমাদান মাস আসছে, আমি যদি এখন তাওবা করি আমার মনে হয় তাওবাটা কবুল হবে না, আল্লাহ মনে হয় আমার গুনাহটা মাফ করবে না। আপনাকে আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ, তুমি আমাকে যখন ডাকবে তখন সাড়া দিব। ইজা দান, ইজা দান মানে হচ্ছে যে টাইমে ডাকেন। 24 ঘন্টার এমন কোন সেকেন্ড, এমন কোন মিনিট নাই যেই সময় ডাকলে আপনার কথা আল্লাহ শুনবে না। কখন ডাকবেন এখন বলেন, এখন শুনবে। রাতের কয়টা বাজে আপনার, যখনই যত রাতেই ডাকেন না কেন আপনার কথা আল্লাহ শুনবে। বরঞ্চ রাতের ব্যাপারে আরেকটা অফার আছে। আল্লাহ বলছে প্রতি রাতে আল্লাহ তাআলা নিকট আসমানে চলে আসেন অথবা বান্দার প্রতি বিশেষ মনোনিবেশ করেন। ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর যে নুজুল এটা কেমনে আল্লাহই জানেন। তবে এই রাতে, প্রতি রাতের গভীরে শেষ রাতে বান্দার প্রতি আল্লাহ বিশেষ অফার ঘোষণা করেন। শুধু শবে বরাত, শবে কদরে যে রাতে জাগরণ করবেন বিষয়টা এমনটা নয়, ওগুলো বিশেষ স্পেশাল রাত আছে। আবার প্রতি রাতের শেষ ভাগে আপনি দোয়া করলে শুনবেন কে? প্রতি সময় শুনবেন, কিন্তু ওই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। আপনি এখন দোয়া নামাজ পড়ে বসছেন, দোয়া করতেছেন, আপনার চিন্তা হচ্ছে দোকানে, আমি তো দোকান খোলা রেখে আসলাম, আমি তো বাড়িতে স্ত্রী পুত্র রেখে আসলাম, আমার তো জব, আমার তো চাকরি, সুতরাং আপনার এই দোয়ায় মনোযোগ নাই। রাতের ওই দোয়ায় আপনার দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা নাই। সুতরাং আপনার অপরাধ কত বেশি, আল্লাহর রহমত আরো বেশি। তাওবা ইস্তেগফার এটা আলাদা একটা বিষয়, আমি এটা নিয়ে আর বাড়াচ্ছি না। এটা নিয়ে আমি আলোচনাও করেছি, মনে নেই আপনাদের? তাওবা বিষয় আমার একটা আলোচনা ছিল, এমনকি মনে হয় আমি যেদিন প্রথম আসছি আমার ওই প্রথম আলোচনায় তাওবা ছিল। তা এখন আমাদের রমাদানের সামনে আমাদের প্রথম কাজ হবে, আমরা এক একজন এক একটা অপরাধের সাথে জড়িত আছি, আমিও আছি। আমি বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই, আমারও গুনাহ, আমিও গুনাহের সাথে যুক্ত আছি, আপনিও আছেন। হতে পারে সেটা ছোট বড় যে কোনো গুনাহ হতে পারে। এখন ওই গুনাহ থেকে ফিরে আসা, তাওবা ইস্তেগফার করে ফিরে আসা, ছেড়ে দেয়া ইমানদারের 1 নম্বর কাজ। কথা বুঝা আসছে আপনাদের? রমাদান আসছে, আমার কাজ হবে এখন আমাকে গুনাহমুক্ত থাকতে হবে আর আল্লাহর কাছে হায়াত চেয়ে নিতে হবে। কারণ মানুষের মৃত্যু যে কত নিকটে। একটা নিউজ দেখলাম কালকে, আজকে 21 তারিখ তার বিয়ে। আজকে কি বিয়ে? গতকাল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু চিন্তা করেন বিষয়টা কেমন। আজকে বিয়ে, এমনকি বিয়ের কিছু কেনাকাটা করে তার মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে হবিগঞ্জ সম্ভবত বাড়ি। তাহলে এই যে মৃত্যুটা কত করুণ। আজকে বিয়ে, কালকে মারা গেল, গতকাল। তার পরিবারের কি অবস্থা? ওইদিকে বিয়ে ঠিক, ওই মেয়েটার কি অবস্থা? আপনি একটু চিন্তা করেন যে আমারও তো মৃত্যু হতে পারে। এর কয়েকদিন আগে লালপুল, সম্ভবত মঙ্গলবার মাগরিবের পর, আমি সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির লাশগুলার পাশ দিয়ে আমি অতিক্রম করেছি, আমি বাড়িতে আসতেছি।
লেমুয়া থেকে জ্যাম। কেন জ্যাম? সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট যারা হয়েছে এরা সবাই নির্মাণ শ্রমিক। এমনকি রাস্তায় দেখলাম তাদের কোদাল, তাদের যে রাজমিস্ত্রি মশলার যে কড়াই, সেটা বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে, মশলা মিশানোর যেই লোহার যে বিয়াটা, এগুলো সব পড়ে আছে। এরা কাজ শেষ করে বাড়িতেই যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাড়িতে স্ত্রীরা, সন্তানরা, পিতামাতারা ওয়েট করতেছে তাদের জন্য। তারা ওদের খুশিতে বাড়ি যাচ্ছে যে আমরা দিন শেষে কাজ শেষ করে কিছু উপার্জন। এরা তো ডেইলি ইনকাম দিয়ে চলে, এদের জমানো তেমন ব্যাংক ব্যালেন্স নাই। আজকে রুজি করেছে, আজকের টাকা দিয়ে আজকে বাজার করবে, এই আশা নিয়ে তারা যাচ্ছে হয়তো ভোলা। গাড়িটা ছিল ভোলার। তাহলে দেখেন, পথিমধ্যে তাদের সেখানে মৃত্যু হলো। পিছন থেকে একটা কাভার্ড ভ্যান তাদেরকে মেরে দিল। গাড়িটাকে আঘাত করার কারণে গাড়িটা উঠে গেছে, লেনে উঠে গেছে। আমি নিজ চোখে দেখে আসলাম, এর জন্য বলতেছি। লেনে উঠার কারণে ওই যে কাভার্ড ভ্যানটা ধাক্কা দিল, ধাক্কার সাথে পিকআপের একটা ডালা খুলে গেছে। খুলে যাওয়ার কারণে এই যে পিকআপের মধ্যে শ্রমিক যারা ছিল, গাড়ি তো এক পাশ হয়ে গেছে, লেনে উঠার কারণে এরা সবাই ঢেলে পড়ে গেছে রাস্তায়। তাদের উপর দিয়ে কাভার্ড ভ্যানটা গেল। এই কারণে রাস্তার সাথে অনেকের মাথা পর্যন্ত নাই। আমি দেখে আসলাম। তাহলে আপনারা বলেন তো দেখি, ওই মানুষগুলা কি চিন্তা করেছে তারা এখন মারা যাবে? মৃত্যু কত কাছে, আমি যা আপনি ভালো আছি, সুস্থ আছি, এটা বড়ই নেয়ামত। আমি কিভাবে বুঝাই, আমি আমাকে কিভাবে বুঝাই? ইসলামে এটাকে এত গুরুত্ব দিয়েছেন রাসূল। এমনকি একটা হাদিসে তো এটাও বলা হয়েছে, ইগতানিম খমসান কবলা খমসিন, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। হতে পারে যারা মারা গেছে এরা গুরুত্ব দেয় নাই। আমি দোয়া করছি যে সমস্ত ভাইরা পথিমধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেল, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা নসিব করুক। সকলে বলি আমিন। তারা চিন্তাও করে নাই, তাওবা করে যে ফিরে আসবে সে সুযোগটাও পায় নাই। ওই যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিতে বলেছেন, সেখানে একটা বিষয় ছিল এরকম, হায়াতাকা কবলা মাউতিক। তোমার যে হায়াতটা আছে না, জীবন, এটাকে মৃত্যুর আগে গুরুত্ব দাও। এখন আপনারা বলেন তো দেখি, আপনি কখন মারা যাবেন আপনি কি জানেন? মৃত্যুর আগে গুরুত্ব দিতে বলেছে, এমনটা নয় যে আপনি 2030 সালে মারা যাবেন, 30 সাল আসার আগে আমি ঠিক হয়ে যাব, এমন কি গ্যারান্টি কারো কাছে আছে? তাহলে এই যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুর আগে হায়াতকে গুরুত্ব দাও, আমাকে মনে করতে হবে এখনই আমার মরণ হবে, 1 মিনিট পরে আমার মৃত্যু হবে, আরো কমও হতে পারে। ওই যে যারা মারা গেছে অ্যাক্সিডেন্টে, এমনকি বাংলাদেশে এমন কোনো দিন নাই যেদিন রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে না শতাধিক। পুরা বাংলাদেশে হিসাব করলে আপনি প্রতিদিন 100-র উপরে মানুষ শুধু অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তাহলে ওই যে আমি তো বলছি আপনি 1 মিনিট পর আপনার মৃত্যু হবে এই কথা মনে করেন, কিন্তু ওরা তো 1 সেকেন্ড পর মৃত্যু হবে এটাও ভাবে নাই। তাহলে এই যে রাসূল বলেছেন মৃত্যুর আগে হায়াতকে গুরুত্ব দাও, আমি মনে করতে হবে 1 মিনিট পর আমার মৃত্যু, 1 মিনিট আগে আমাকে ঠিক হয়ে যেতে হবে। তাওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। কাবিরা গুনাহ যেগুলো আছে আমাদের, এগুলো তাওবা ইস্তেগফার করে না গেলে মাফ হবে না, যদি না আল্লাহ তাআলা মাফ করেন। তবে আল্লাহ শিরিক করে গেলে ওইটা তাওবা না করে গেলেও মাফ করবে না। কারো শিরকের গুনাহ থাকতে পারে, পিতামাতার অবাধ্যতার গুনাহ থাকতে পারে, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ থাকতে পারে, হারাম খাওয়ার অভ্যাস থাকতে পারে। তা আমি যে প্রস্তুতিগুলো বলছি, এখানে একটা প্রস্তুতি হচ্ছে এটা যে আপনাকে রমাদানের আগেই আপনার যদি হারামের সাথে সম্পর্ক থাকে ওটাকে ছেড়ে দিতে হবে, হালাল উপার্জনের পথে আপনাকে ফিরে আসতে হবে। আপনি হারাম খাচ্ছেন কিনা, সুদও খাচ্ছে, আবার রমাদানের রোজাও রাখতেছে, আছে না নাই? আপনি হারাম খাচ্ছেন আবার রোজাও রাখতেছেন, কি লাভ হবে আপনার? আপনার তো বক্ষণ করছেন হারাম,
ঘুষও খাচ্ছে আবার রোজাও রাখতেছে। কয় যে এখন তো রমাদান মাস, রোজা রাখছি, সুতরাং এখন ঘুষ নেওয়া যাবে না। এখনো ঘুষের নাম দিছে হাদিয়া। কি দিছে? অফিসে গেছেন, সরকারি অফিস, অফিসার সাহেবের অফিসে, এখন অফিসার সাহেব হাদিয়া খুঁজে, তখন সেটা আর ঘুষ না, কি হয়ে যায়? হাদিয়া হয়ে যায়। ঘুষকে আজকে মানুষ হাদিয়া নাম দিয়ে খাচ্ছে। কোনটা হাদিয়া কোনটা ঘুষ আপনি কি বুঝেন না? এই যে হারামের সাথে আমাদের এক একজনের এক এক রকম সম্পর্ক। কেউ হারাম ব্যবসা করছে, অবৈধ ব্যবসা করছে, আপনি সে হারাম ব্যবসা থেকে ফিরে আসেন রমাদানের আগে। এই গেল 2 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে আপনাকে খুশি হতে হবে। কোরআনে আল্লাহ বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে কোনো রহমত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, ফজল এগুলো আসলে তোমরা খুশি হও। রমাদান মাস আসছে, আসতেছে, আপনারা খুশি না? কিছু কিছু মুনাফিক আছে, রাসূল বলছে এরা খুশি হবে না। রমাদান মাস আসলে সবাই খুশি না। খুশি না হওয়ার মতো কিছু পাবলিক আমাদের সমাজে আছে না নাই? আয় হা, 1 মাস কেমনে যে 1 মাস কাটবে, আমার খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ, উপবাস কেমনে থাকি, চুরি করে কিভাবে খাওয়া যায়, দোকানে পর্দার ভিতরে ঢুকে, এরকম কিছু দোকান আমাদের সমাজে আছে না নাই? পর্দা টাঙিয়ে খাওয়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আপনি মনে করবেন আমরা তো হিন্দুর জন্য খুলছি, এবার আপনি বলেন তো দেখি হিন্দু কয়জন খাইছে? হিন্দুর জন্য খোলে নাম দিয়ে, আর খায় কারা? এগুলোর বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এই গেল 3, আমাদেরকে খুশি হতে হবে। এরপর 4 নাম্বার হচ্ছে আমাদের পরিবার পরিজন যারা আছে এদেরকে রেডি করতে হবে। আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে জানাতে হবে, সংবাদ দিতে হবে, সামনে আমাদের প্রতীক্ষার মাস রমাদান মাস আসতেছে। সুতরাং আমার সন্তান সে সবগুলো রোজা রাখবে, আমার স্ত্রী কিছুদিন ছাড়া প্রাকৃতিক সমস্যার কারণে প্রতিদিন সে রোজা রাখবে। আমরা তো আমাদের সন্তানদেরকে রোজার প্রতি উৎসাহিত করি না। তো যে এই যে 3টা বাজে 4টা বাজে কাঁচা ঘুম ভাঙাই, আমার আদরের সন্তানটাই কিভাবে ঘুম থেকে উঠাই, এরকম কিছু গার্ডিয়ান পিতামাতা আমাদের সমাজে আছে না নাই? আপনি আদর করে তার ঘুম থেকে উঠাচ্ছেন না, এই সন্তানটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তখন আপনার আদর কোথায় যাবে? সুতরাং এরকম কাজ আমরা কেউ করব না। আমরা আমাদের সন্তানদেরকে রমাদানের রোজার প্রতি উৎসাহিত করব, যাতে করে যাদের বয়স 10 বছর হয়ে গেছে, বিশেষ করে যারা বালেগ হয়েছে, মেয়েরা ছেলেরা যাদের সন্তান আছে বালেগ হয়েছে, তাদের প্রতি 30টা রোজাই ফরজ। একটা রোজাও বাদ দেওয়া যাবে না। কারো ছেলে যদি 14 বছরে বালেগ হয়ে যায়, আপনার ওই ছেলের উপর 30টা রোজা ফরজ, একটা বাদ দিতে পারবে না। আপনার মেয়ে 10 বছরে বালেগা হয়েছে, 11 বছরে বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনার কাছে মনে হতে পারে আমার তো মেয়ে এখনো ছোট। আজকে আমরা এমন অবস্থা হয়েছে, মেয়ের বয়স যদি 18 বছরও হয়ে যায়, তখনও পিতামাতা বলছে যে এটা ছোট মেয়ে, কিছু বুঝে না। আমার মেয়ের এখনো বয়স কম। কি কম? 8 বছর আগে বালেগা হয়েছে, 8 বছর আগে প্রাপ্তবয়স্ক হয়েছে, এখনো বলতেছে বয়স কম। এখন বিয়ে দিয়ে দেওয়া যাবে না, এখন রোজা রাখা যাবে না, শরীরের ক্ষতি হবে। এই সমস্ত পিতা মাতা কিয়ামতে কি জবাব দিবেন আপনি? আপনিও তার আপনার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং 4 নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে রেডি করব। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।